সবাইকে স্বাগতম। আপনি দেখছেন গ্লোবাল পয়েন্ট, যেখানে আমরা তুলে ধরি বিশ্ব গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিরপেক্ষ বিশ্লেষণধর্মী প্রতিবেদন। ইউরোপের পূর্বাঞ্চলে সাম্প্রতিক পরিস্থিতি আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় উঠে এসেছে, কারণ রাশিয়ার বাহিনী সম্প্রতি উত্তর সীমান্ত অঞ্চলে নতুন করে উল্লেখযোগ্য সংখ্যক সদস্য সরিয়ে নিয়েছে, আর সেই অগ্রগতি ঘিরে বহু প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে পোকরবস্ক এলাকায় নিয়ন্ত্রিত প্রতিষ্ঠার পর অনেকে জানতে চাইছেন, এবার কি রাশিয়ার লক্ষ্য কিয়েভের দিকে আরো চাপ সৃষ্টি করা। শোকরবক অঞ্চলটি বহু মাস ধরে অস্থিরতার কেন্দ্র ছিল। দীর্ঘ সময় ধরে চলা সংঘাতের ফলে এলাকা প্রায় পুরোপুরি মানবিক সংকটে পড়ে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিশ্লেষণ অনুযায়ী এই অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা রাশিয়ার উত্তর পূর্ব দিকের গতিবিধিকে কিছুটা সুবিধাজনক করেছে, তবে এটি যে সরাসরি রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হওয়ার সূচনা, সে এখনো নিশ্চয়তা এমন পাওয়া যায়নি। একাধিক আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী রাশিয়া 2024 এবং 2025 সালে উত্তর সীমান্ত, বিশেষ করে বেলারুশ সীমান্ত সংলগ্ন অঞ্চল এবং ব্রিয়ানস্কের দিকে প্রায় 40,000-এর মতো সদস্য স্থাপন করেছে। এই উপস্থিতি কিয়েভ থেকে খুব বেশি দূরে নয়, যার কারণে জল্পনা আরো বেড়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থান মূলত চাপ তৈরি করার উদ্দেশ্য হলেও সরাসরি রাজনীতির দিকে বড় ধরনের অভিযান চালানোর মতো বিপুল প্রস্তুতি এখনো দেখা যাচ্ছে না। ইউক্রেনও এ পরিবর্তিত পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে। রাজধানী কিয়েভের উত্তরের বিভিন্ন এলাকায় প্রতিরক্ষামূলক কাঠামো আরো শক্তিশালী করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে শহরটি বর্তমানে নিরাপদ আছে, তবে পরিস্থিতি দ্রুতই পাল্টে যেতে পারে। এই কারণে প্রতিটি গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাশিয়ার সাম্প্রতিক লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলেছে, মস্কো এখন উত্তর পূর্ব অংশের বিভিন্ন শিল্প সমৃদ্ধ অঞ্চল নিয়ন্ত্রণে বেশি গুরুত্ব দিচ্ছে। এসব এলাকায় নজর বাড়ানোর মানে ইউক্রেনের সরবরাহ পথ দুর্বল হয়ে পড়বে, যা কর্তৃপক্ষের জন্য নতুন চাপ তৈরি করতে পারে। এই পুরো প্রক্রিয়ার মধ্যে কিয়েভ ফ্রন্ট লাইন থেকে সদস্য সরিয়ে উত্তরে পুনরায় অবস্থান নিতে বাধ্য হচ্ছে। বিশ্লেষকরা মনে করেন, এখনকার পরিস্থিতি এক ধরনের চাপ বৃদ্ধি, যেটা সরাসরি এবং আকারে রাজধানী অভিযান নয়, বরং আলোচনার টেবিলে সুবিধাজনক পরিবেশ তৈরি, ভবিষ্যতে আরো বৃহৎ পদক্ষেপের রাস্তা খোলা এবং পশ্চিমা দেশগুলোর সহায়তার কার্যকারিতা কমিয়ে আনার মতো কারণে এই অবস্থান পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে ইউক্রেনীয় বাহিনী সম্প্রতি উত্তর সীমান্তের একাধিক অঞ্চলে নজরদারি বাড়িয়েছে। ড্রেন, নজরদারি, সতর্ক সংকেত ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ স্থানে নতুন সুরক্ষা স্তর যুক্ত করা হয়েছে। ফলে রাজধানীর দিকে হঠাৎ বড় ধরনের অগ্রগতি ঘটানোর সম্ভাবনা খুব বেশি নয় এমন ধারণা বিশ্লেষকদের। তবে বাস্তবতা হলো, এই পুরো পরিস্থিতি এক জটিল ও দীর্ঘস্থায়ী অনিশ্চয়তায় পরিণত হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, দুই পক্ষই এখন এমন অবস্থানে আছে যেখানে সামান্য পরিবর্তনও বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে চলমান মানবিক সংকট, সীমান্ত অঞ্চলগুলোর চাপ এবং সরবরাহ ব্যবস্থা দুর্বল হয়ে যাওয়ায় বিষয়গুলো আগামী দিনের ঘটনা প্রবাহকে আরো সংবেদনশীল করে তুলবে। সামগ্রিকভাবে বলা যায়, রাশিয়ার বাহিনী কিয়েভের আরো কাছাকাছি উপস্থিতি তৈরি করছে, তবে রাজধানী দখলের মতো সরাসরি কোনো পরিকল্পনার আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি। পরিস্থিতি সতর্ক পর্যবেক্ষণে আছে এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, উত্তরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইউক্রেন অব্যাহতভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে। আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট, যেখানে আমরা তুলে ধরি বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিরপেক্ষ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন। সাবস্ক্রাইব করুন গ্লোবাল পয়েন্ট আর যুক্ত থাকুন বিশ্ব সংবাদের সবচেয়ে বিশ্বাসযোগ্য উৎসের সঙ্গে।